আগামী ২৪শে ফেব্রুয়ারি শনিবার মাঘী পূর্ণিমার দিন বাড়ির সদর দরজায় বেঁধে দিন এই একটি জিনিস। বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে, পরিবারের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে, মা লক্ষ্মীর প্রবেশ হবে আপনার ঘরে এবং মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ দৃষ্টিতে প্রচুর অর্থোন্নতি হতে শুরু করবে এবং সুখ, শান্তি ও অর্থোন্নতিতে ভরে উঠবে আপনার জীবন। নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই মা লক্ষ্মীর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমা হলো সনাতন ধর্মের অন্যতম পবিত্র ও পূর্ণ তিথি। এই তিথিতে ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর বিশেষ পুজো অর্চনা করা হয়। এই দিনে বাড়িতে যদি ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর বিশেষ পুজো অর্চনা করা হয়, তাহলে সেই বাড়িতে অর্থের অভাব হয় না কখনো এবং মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বাস থাকে সেই বাড়িতে সর্বদা। এই দিনে গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্র অনুসারে মাঘ মাস শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস এবং মা লক্ষ্মীরও প্রিয় মাস। তাই এই মাসে ভগবান শ্রীবিষ্ণু গঙ্গার জলে অধিবাস করেন। তাই এই দিনে গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য ও মাহাত্ম্য রয়েছে। বন্ধুরা, মাঘী পূর্ণিমার এই পূর্ণ তিথিতে পূর্ণ নদীতে স্নান করা, জপ করা, তপ করা, ধ্যান করা ও দান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই মাঘী পূর্ণিমার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ। এই দিনে বিশেষ কিছু কাজ করলে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায় এবং পূর্ণ ফল লাভ করা যায়। তাই মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে যদি একটি কাজ আপনারা করতে পারেন, তাহলে মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ আপনারা পাবেন সারা বছর এবং আপনার বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে। মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে বাড়ির সদর দরজার সামনে চুপচাপ গোপনে বেঁধে দিন একটি জিনিস। কি সেই জিনিস, কখন বাঁধবেন এবং কিভাবে বাঁধবেন সমস্তটাই জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তার আগে আমরা জেনে নেব এবছর অর্থাৎ 2024 সালের মাঘী পূর্ণিমা কবে পড়েছে, পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এবং পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকছে এবং এদিনে শ্রী শ্রী সত্যনারায়ণের পুজোর শুভ সময় কখন থাকছে। বন্ধুরা, এবছর মাঘী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 23শে ফেব্রুয়ারি 2024 এবং বাংলার 10ই ফাল্গুন 1430 শুক্রবার দুপুর 3:30 থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 24শে ফেব্রুয়ারি 2024 এবং বাংলার 11ই ফাল্গুন 1430 শনিবার সন্ধে 5:24। বন্ধুরা, উদয়া তিথি অনুসারে মাঘী পূর্ণিমা পালিত হবে 24শে ফেব্রুয়ারি 2024 শনিবার। এদিনে সত্যনারায়ণের পুজোর শুভ সময় থাকছে প্রদোষে সন্ধ্যা 5:32 পর থেকে সন্ধে 7:08 মধ্যে। এই সময়ের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো ও ব্রত আপনারা করে নেবেন। গঙ্গা স্নানের শুভ সময় থাকছে এদিনে 24শে ফেব্রুয়ারি 2024 শনিবারে সকাল 6:10 পর থেকে সন্ধে 5:24 মধ্যে। এই সময়ের মধ্যে গঙ্গা স্নানের বিশেষ ও শুভ সময় রয়েছে। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক এই মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে কোন জিনিসটি আপনারা বাড়ির সদর দরজার সামনে বাঁধবেন। বন্ধুরা, তার আগে বলে দিই, এই কাজটি করার জন্য আপনাদের একটু প্রস্তুতি নিতে হবে। আগে থেকে কিছু জিনিস জোগাড় করে রাখতে হবে। তার মধ্যে একটি হলো হলুদ কড়ি, একটি লাল শালু কাপড় ও 1 কাপ দুধ, একটি ছোট পাথরের বাটি অথবা ছোট তামার পাত্র। এই সব জিনিস আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন। হলুদ কড়ি হলো মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের অত্যন্ত প্রিয়। এই হলুদ কড়ি হলো টাকা, পয়সা, ধন সম্পদ ও সৌভাগ্যকে আকৃষ্ট করে এবং সেই বাড়িতে
যেই বাড়িতে এটি থাকে সেই বাড়ির কিন্তু ধন সম্পত্তি বৃদ্ধি করে এবং সকল নেগেটিভ শক্তি দূর করে। বন্ধুরা, আপনাদের মাঘী পূর্ণিমার দিনে এই হলুদ কড়ি দিয়ে এই কাজটি কিন্তু করতে হবে। আপনারা মাঘী পূর্ণিমার আগের দিন অর্থাৎ শুক্রবার সকালে এটি জোগাড় করে রাখবেন। যে কোনো দশকর্মার দোকানে আপনারা পেয়ে যাবেন। যদি না পান তারও উপায় আছে, সেটিও বলে দেব। তবে আপনারা চেষ্টা করবেন হলুদ কড়ি জোগাড় করার। হলুদ কড়ি আমাদের ঘরের পরিবেশ ভালো রাখে এবং ঘরের নেতিবাচক শক্তিকে দূর করে এবং শুভ শক্তির আগমন ঘটায়। বন্ধুরা, বাড়ির সদর দরজা হলো এমন একটি দরজা যেখান দিয়ে মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন এবং সমস্ত শুভ শক্তিও প্রবেশ করে। তার সাথে সাথে অশুভ শক্তি বা নেতিবাচক শক্তিও কিন্তু প্রবেশ করে। ফলে বাড়িতে সুখ শান্তি ও অর্থোন্নতিতে বাধা পড়ে। তাই বন্ধুরা, এই পুণ্যতিথিতে বাড়ির মুখ্য দরজার সামনে যদি এটি বেঁধে দিতে পারেন তাহলে বাড়ির সমস্ত অশুভ শক্তি বের করে দেবে এবং তার সাথে সাথে অশুভ শক্তি বা নেতিবাচক শক্তি বাড়িতে প্রবেশও করতে দেবে না এবং মা লক্ষ্মী শুভ আগমন ঘটবে আপনার বাড়িতে। বন্ধুরা, এই কাজটি আপনারা করবেন শুক্রবার রাত্রিবেলা। বন্ধুরা, পূর্ণিমা তিথি যেহেতু শুরু হয়ে যাচ্ছে শুক্রবার দুপুর ৩টে থেকেই, তবে উদয়া তিথি অনুসারে মাঘী পূর্ণিমার পূজা ও ব্রত পালন হবে শনিবার দিন। বন্ধুরা, আপনারা শুক্রবার দিন ৩টি হলুদ কড়ি নেবেন। তারপর সেটিকে একটি পাথরের বাটি অথবা একটি তামার পাত্রে রাখবেন। তাতে সামান্য দুধ দিয়ে ভিজিয়ে রাখবেন। যদি আপনারা হলুদ কড়ি না পান তাহলে আপনারা কি করবেন? তাহলে আপনারা সাদা কড়ি নিয়ে আসবেন। ৩টি সাদা কড়ি আনবেন। এরপর ওই ৩টি সাদা কড়ি আপনি ওই পাথরের বাটি অথবা তামার পাত্রে রাখবেন এবং তাতে সামান্য দুধ দিয়ে দেবেন ও সামান্য পরিষ্কার শুদ্ধ গুঁড়ো হলুদ দিয়ে দেবেন। বন্ধুরা, রান্না করা হলুদ বা ছোঁয়া ছাঁচের হলুদ কিন্তু আপনারা দেবেন না। নতুন প্যাকেটের হলুদ থেকে সামান্য হলুদ দিয়ে দেবেন। তারপর সেটি সারা রাত পূর্ণিমার আলোতে রেখে দেবেন, যেখানে পূর্ণরূপে চাঁদের আলো পায়। আপনারা উঠোনের তুলসী তলাতেও রাখতে পারেন এবং আপনারা যদি সেখানে চাঁদের আলো পায় তাহলে আপনারা তুলসী তলায় রাখতে পারেন। এছাড়া আপনারা ছাদেও রাখতে পারেন। মোট কথা চাঁদের আলোতে রাখতে হবে পুরো রাত। পরের দিন সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং পাত্রটি ঘরে এনে রাখবেন। তারপর বাসি কাজকর্ম সেরে স্নান সেরে নেবেন। পারলে এই দিনে স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে স্নান করে নেবেন। তারপর স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুরঘরে আসবেন। তারপরে ঠাকুরঘরে এসে এই দিনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো অর্চনা করবেন। তার জন্য আপনারা জোগাড় করে নেবেন ফুল, বেলপাতা, আম্রপল্লব, ধান, দুব্বা, ফল, মিষ্টি ইত্যাদি গুছিয়ে সমস্ত পূজা উপকরণে আপনারা গঙ্গা জল ছিটিয়ে নেবেন। তারপর আপনি আপনার নিজের মাথাতেও গঙ্গা জল ছিটিয়ে নেবেন। তারপর হলুদ বস্ত্র আসনে পেতে লক্ষ্মীনারায়ণের পুজো করবেন। ঘট স্থাপন করবেন, হলুদ ফুল, হলুদ মিষ্টি অর্পণ করবেন। তারপর সাধ্যমতো ভোগ ও নৈবেদ্য অর্পণ করবেন। এরপর আপনারা কড়ি ৩টি নিয়ে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন এবং একটি করে সিঁদুরের তিলক পরিয়ে মা লক্ষ্মীর শ্রীচরণে অর্পণ করবেন। এরপর আপনারা ধূপ দ্বীপ দিয়ে আরতি করে নেবেন এবং এদিনে পারলে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ আপনারা অর্পণ করবেন এবং তারপর পুজো অর্চনা করে মায়ের কাছে আপনার মনস্কামনা জানাবেন এবং তারপর আপনি ঠাকুর ঘর থেকে চলে আসবেন। বন্ধুরা, এর কিছুক্ষণ পরে আপনারা ঠাকুর ঘরে গিয়ে সমস্ত প্রসাদ ও ভোগ নৈবেদ্য নিয়ে আসবেন এবং সবাইকে বিতরণ করবেন। তারপর কিছুক্ষণ পরে আপনি গিয়ে সেই ৩টি কড়ি আপনি মা লক্ষ্মীর চরণ থেকে তুলে আনবেন এবং মাকে প্রণাম করবেন এবং আপনার মনস্কামনা মাকে জানাবেন যে তিনি যেন আপনার পরিবারের আর্থিক উন্নতি বৃদ্ধি করে এবং সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি করেন। এরপর সেই ৩টি
কড়ি আপনার মাথায় ঠেকিয়ে প্রণাম করে নেবেন। এরপর একটি পরিষ্কার লাল শালু কাপড়ে সেই 3টি কড়ি আপনি সুন্দর করে বেঁধে নেবেন এবং এটি নিয়ে আপনি আপনার বাড়ির সদর দরজার সামনে ডান দিক করে একটি কোণে আপনি বেঁধে দেবেন। এটি আপনি এমনভাবে এমন জায়গায় রাখবেন যাতে এমন জায়গায় আপনি বাঁধবেন যাতে কেউ না দেখে এবং এমন জায়গায় আপনি এটি বাঁধবেন হঠাৎ করে যাতে কারো চোখ না পড়ে। কিন্তু সদর দরজার সামনে সকলের চোখ তো পড়তেই পারে বন্ধুরা। তাই আপনারা কি করবেন, একটি কাপড় দিয়ে সেই জায়গাটি আপনারা ঢেকে দিতে পারেন বা পর্দা দিয়ে রাখতে পারেন এবং তারই নিচে আপনারা এই পুঁটুলিটি আপনারা বেঁধে দেবেন। বন্ধুরা, এই কাজটি মাঘী পূর্ণিমার পূর্ণ ও পবিত্র তিথিতে করলে বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হয় এবং শুভ শক্তির আগমন হয়। মা লক্ষ্মীর প্রবেশ ঘটে সেই বাড়িতে। এছাড়া বন্ধুরা, মাঘী পূর্ণিমার এই পুণ্যতিথিতে বাড়ির ধন সম্পত্তি বৃদ্ধি ও মা লক্ষ্মীর শুভ আগমনের জন্য অবশ্যই আরেকটি কাজ করবেন। তা হলো বাড়ির সদর দরজার সামনে এদিনে একটি সিঁদুরের স্বস্তিক চিহ্ন আঁকবেন বা মঙ্গল চিহ্ন আঁকবেন এবং বাড়ির সদর দরজা থেকে ঘরের আসন পর্যন্ত মা লক্ষ্মীর চরণের আলপনা আঁকবেন। এতে করে মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করবেন। বন্ধুরা, মাঘী পূর্ণিমার দিনে আপনারা যদি এই কাজটি করতে পারেন তাহলে দেখবেন আপনার বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি উপচে পড়ছে এবং আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হচ্ছে এবং রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু দূর হবে, অর্থ কষ্ট দূর হবে এবং মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ থাকবে সদা সর্বদা। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।